ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবেন, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এই দেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে, আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি। কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না হয়, সেই হাত আমরা বেগে চুরমার করে দেব। এই দালালদের চিহ্নিত করতে হবে, এখানে দেখতে হবে সুগেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং কিছু কাজ করেছেন, সত্যকে স্বীকার না করা এটা বেঈমানি করা। 2-3টা কাজ করেছেন যেটা প্রশংসনীয়, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাকে সম্মুখে অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটা চিন্তা করেন। বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে, তাই ক্ষমা চেয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গুম কমিশন, স্বাধীন বিচার বিভাগ ও মানবাধিকার কমিশন না মেনে দলটি বিগত স্বৈরাচারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতও শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। 11 দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারও ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশস্থলে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ। জনগণের কথা, জনগণের রায় সে যদি মানতে না চায়, এদেশের জনগণ তাকে ক্ষমতায় দেখতে চায় না। হয়তো অল্প সময়ে তারা বাস্তবায়ন করতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু সেই জন্য যে সদ ইচ্ছা প্রকাশ করা সেটাতে কিন্তু নাই। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা আশঙ্কা করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আবারও স্বৈরাচার চেপে বসতে পারে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তারা। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। ক্ষমতায় গিয়ে বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে ভারতও শান্তিতে থাকবে না। বাংলাদেশ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয় মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখা। জনাব তারেক রহমান একটা বিষয় ভুলে গিয়েছে, একটা তিক্ত সত্য মনে করিয়ে দেয়। এই বাংলাদেশে বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে, মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে, মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার। আমরা ধৈর্য ধারণ করছি। নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয় রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেবো, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে একজন অনেকক্ষণ ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে, ইপিজেড লিখে রেখেছে। এই ইপিজেডের কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, যে বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে। তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে, সম্ভাব্যতা যাচাই করে
সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য অন্য এলাকা থেকে আসতে পারে বেকার যুবকরা কর্মসংস্থার জন্য। প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আমি ওইটা টেকনিক্যাল গোসারহাটে আমরা প্রযুক্তি বিদ্যালয় চেয়েছে, আমরা চাই প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাতে দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এদেশে 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সবসময় দুধের কাছে কিন্তু আসে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে। দেশের মানুষের সাথে এক ধরনের তামাশা হচ্ছে, নানান ধরনের নাটক তৈরি করা হচ্ছে। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। সরকার নির্বাচন আপনি বলছেন যে সারা দেশে প্রশাসক নিয়োগ হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জামাত ইসলাম অংশগ্রহণ করবে কিনা এবং সেই নির্বাচন নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা আপনাদের? ইনশাআল্লাহ আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ইনশাআল্লাহ করবো স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে। এবং এটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। যে আমরা প্রধানমন্ত্রী যে চেহারা দেখছি, ওনার কথাবার্তা, ওনার চালচলন, ওনার মানে আপনার সব মিলিয়ে ওনার সৌজন্যতা বোধ সব মিলিয়ে যেরকম দেখেছি আমরা, আমি নিজে পার্সোনালি মনে করি আমরা এরকম প্রধানমন্ত্রী এর আগে পাইনি। উনি একটা নতুন ধরনের মানে চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এর মানে তো এটাই যে আমরা আশা করবো উনি যে টিমটা করবেন এবং টিম গঠনের দায়িত্ব উনারই। উনি তো জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা মাথা দাঁড়া দিয়ে উঠছে কোন সাহসে? কে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া মিছিল করেছে তারা, সেখানকার এসপি কি করছে? আমরা কিন্তু এবার প্রশাসনকে কাজ করায় দাঁড় করাবো, সরকারকে কাজ করায় দাঁড় করাবো। আমাদের একজন জুলাই যোদ্ধা কারিনা কায়সার, তিনি মারা গিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই গণ অভ্যুত্থানে তার মতো অসংখ্য নারী এই ঢাকার রাজপথে, সারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিলেন বাংলাদেশের জনগণের পক্ষে। আজকে তারা তার মৃত্যুতে উল্লাস করছে। তাদের প্রতি আমরা ইনসাফ করবো, কারণ ওসমান হাদি আমাদেরকে এটাই শিখিয়ে গিয়েছে। কিন্তু এই পুরো উল্লাস কিন্তু আমরা মনে রাখছি এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সারা দেশে এবং অনলাইনে। এই যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, এটা সরকারের জায়গা থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে এটা সম্ভব নয়। আমরা জানি না ভারতের সাথে এই সমঝোতা করে এই সরকার ক্ষমতায় এসেছে কিনা। যদি সেই ধরনের কোনো পরিকল্পনা থাকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া, তাহলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে। আমরা বলবো আপনারা ন্যায় বিচারের পথে যান, আইনের পথে যান। আপনারা বিচারের আওতায় আনুন এবং নিষিদ্ধ সংগঠন, এই যে বিভিন্ন মিডিয়া নিষিদ্ধ সংগঠন কৃষকের ধান কেটে দেয় সেটা আপনারা প্রচার করছেন। কৃষকের ন্যায্য মূল্য যারা দেয় না, কৃষকের সারের যারা লুটপাট করছে, যাদের দলীয় কর্মীরা বাংলাদেশের ব্যাংকের টাকা যারা লোপাট করেছে, তাদের পক্ষে যাদের এখন দরদ উঠলে হচ্ছে, আর যে সকল মিডিয়া সেগুলো প্রচার করছে, বাংলাদেশের জনগণ কিন্তু সে সকল মিডিয়াকেও দেখছে। 17 বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি বলেছেন জামাতে আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 17 বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু শেষ পর্যন্ত তরুণদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশ। জনগণের 70% রায়কে সম্মান করতে হবে। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা চলবে না। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, দুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে 11 দলীয় ঐক্য। বিরোধী দলীয় নেতা ও ডাক্তার শফিকুর রহমান বলেন, আজ যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ, জাতি, সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে যারা ক্ষমতায় গেছেন তারা এখন সেই জনগণকে অবমূল্যায়ন করছেন।
তিনি বলেন, স্বপ্নবাজ তরুণদের আত্মদানের ফলে কেউ কারামুক্ত হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, অথচ এখন সেই তরুণদেরই শিশু সংগঠন বা গুপ্ত সংগঠন বলে কটাক্ষ করা হচ্ছে। বিগত স্বৈরাচার যে পথে হেঁটেছিল, আপনারাও সে পথেই হাঁটছেন। তিনি আরো বলেন, আমরা ভালো কাজের পক্ষে পানির মতো তরল থাকব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ইস্পাতের মতো কঠিন হবে। সংসদের সত্য কথা বলতে না দিলে জনগণের মাঝেই কথা বলা হবে। জামাত আমির বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করি, তবে কেউ যদি আমাদের চোখ রাঙায় তা মেনে নেওয়া হবে না। দেশের মানুষের শান্তি নষ্ট হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। পদ্মা ও তিস্তার পানি সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পদ্মা ও তিস্তার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। খাল খনন ভালো উদ্যোগ, কিন্তু নদীতে পানি না থাকলে তার সুফল মিলবে না। নদী বাঁচাতে হলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এদিকে সমাবেশে বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, রাজশাহী শহীদদের ঘাঁটি, আমরা চাঁদাবাজি বা সন্ত্রাসীর বিরুদ্ধে করতে আসিনি। 1947, 1971, 2024 সালের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই আন্দোলন। এনসিপির মুখ্য সংগঠক সাজিস আলম বলেন, মানুষ এবার শুধু ব্যক্তিকে দেখে ভোট দেয়নি, তার অতীতে রাজনৈতিক ঐতিহ্য বিবেচনা করে ভোট দিয়েছে, কিন্তু এখন আবার চাঁদাবাজি অভিযোগ করছে। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের মানুষের জন্য রাজনীতি করে। তিনি আরো বলেন, খাল খনন ভালো উদ্যোগ, কিন্তু পদ্মায় পানি না থাকলে সে উদ্যোগের সুফল মিলবে না। সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক এবং সিরাজগঞ্জ 4-এর সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ কেরামত আলী, ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কায়ুম, অধ্যাপক সিরাজুল হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।